প্রায় ১৪ মাস পর পরিবারের দেখা পেল গাজাবাসী। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগাপ্লুত তারা। ইসরায়েলি আগ্রাসনের মুখে ২০২৩ সালের নভেম্বরে উত্তর গাজা থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলে যায় হাজারো ফিলিস্তিনি। এ সময় অনেকেই আটকা পড়েন উত্তরাঞ্চলে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম নিজ বাড়িতে ফিরছেন তারা। গাজা সিটির বাসিন্দা মোহাম্মদ ওদি প্রায় ১.৫ বছর আলাদা থাকার পর বাবা মা আর ভাইয়ের দেখা পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। সোমবার ভোরে ইসরায়েলের অনুমতির পর গাজা সিটিতে নিজ বাড়িতে ফেরেন ওদি। মা বাবা আর ভাইকে দেখতে পাওয়া আমার জন্য দুর্দান্ত বিজয়। আল্লাহর কাছে শুকরিয়া। আমি ১ বছর ৪ মাস তাদের থেকে দূরে ছিলাম। আমি এখানে উত্তরে একা ছিলাম, তারা সবাই ছিল দক্ষিণাঞ্চলে। গাজা সিটিতে সোমবার যমজ ভাই ইব্রাহিমের সাথে দীর্ঘ ১ বছর পর দেখা হয় মাহমুদ আল আতুতের। একে অপরকে জড়িয়ে ধরেন তারা। চলতি সপ্তাহের শেষে ৩ জন ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরে হামাস রাজি হওয়ায় নেটজারিম করিডোর থেকে সরে আসে আইডিএফ। উত্তর গাজায় ফিরতে শুরু করেন হাজারো ফিলিস্তিনি। পরিবারের কাছে যাব, ৩ দিন ধরে করিডোরে অপেক্ষা করেছি, ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু বাবা মায়ের সাথে দেখা হবে সেই খুশিতে যেন নতুন করে শক্তি পাচ্ছি। এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বলছেন ফিলিস্তিনিরা, আর হামাস একে দেখছে ফিলিস্তিনিদের বিজয় হিসেবে। আরেক মিত্র ফিলিস্তিনি ইসলামী জিহাদ বলছে, যারা গাজাবাসীকে বাস্তুত করতে চায় তাদের বিরুদ্ধে এটি কড়া জবাব। কাতার ও মিশরের মধ্যস্থতা অনুযায়ী মধ্য ও দক্ষিণ গাজা থেকে প্রায় ৬.৫ লাখ ফিলিস্তিনিকে উত্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯ জানুয়ারি। ২ দফায় ৭ ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেয়েছে ২৯০ ফিলিস্তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।